ফ্যামিলি গ্রামীণ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বন্ধুরা আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে যাবেন বন্ধুরা। আর রাজ গিয়েছিল বন্ধুরা বাজার করতে, তা রাজের বাবা ছিল বাজারে, রাজের বাবাই সব কিছু কিনে কেটে দিয়েছে বন্ধুরা। রাজের দ্বারা একা সম্ভব হয়নি বাজার আনা। এই যে দেখুন বাজার করে নিয়েছে আলু, পেঁয়াজ, পুঁয়ের শাক এইসব নিয়েছে, কচু, টমেটো আর মুরগির মাংস বন্ধুরা। আজ আমি মুরগির মাংস রান্না করব আর পুঁয়ের শাক হবে মুসুরির ডাল দিয়ে। আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটা। এই যে দেখুন আমি মুরগির মাংস বানাবো বলে আদা ছিলতে লেগে গিয়েছে। আর আমি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব একসাথে পেস্ট করে নেবো বন্ধুরা। আমি কাটতে লেগে গিয়েছি, দেখুন লঙ্কার ডাঁটাগুলো ফেলিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা, কেটে দেবো আমি। ভালো করে ধুয়ে নিয়েছি। টমেটোটাও কেটে দিয়েছি বন্ধুরা, একসাথে সব মিক্সিতে দিয়ে দিচ্ছি আমি। ভালো করে ধুয়ে নিয়েছি আমি। আর সামান্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি। এই যে মিক্সচার চালিয়ে দিয়েছি আমি। আগে ভয় লাগতো, এখন আর ভয় লাগে না, ভয়টা কেটে গিয়েছে আমার। দেখুন আমাদের মিক্সচার মেশিনে পিসা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা আমি ভাতটা গ্যাসে বসালাম এইমাত্র। এরপর আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিই। এই যে দেখুন এবার আমি পুঁই শাক কাটতে বসে পড়েছি। ভালো করে পুঁই শাকগুলো আগে কেটে নিই বন্ধুরা। প্রতিটা দিন আমাদের রান্না হয়ে গেছে মেয়েদের মরণ বন্ধুরা। কি রান্না করব। অনেকটাই শাক এনেছিল বন্ধুরা, আমি কালকার জন্য আলাদা সরিয়ে রেখে দিলাম। আর আমি কচু কাটতে বসে পড়েছি। কচু দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করব। আর এই যে দেখুন মাংসের আলু কাটতে বসে পড়লাম আমি। মাংসতে আমি আলু ভেজে দেবো বন্ধুরা, সেই জন্য দুটো আলু বানিয়ে দিলাম। আর এই যে দেখুন ভাতটা ফুটে গিয়েছে, ভাতটা নামিয়ে এবার আমি শাক দেবো। শাক দেওয়ার জন্য এবার ডালটা আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা। ভালো মতো করে আমি ডালটা ধুয়ে নিচ্ছি দেখুন। এবার দেখুন শাকটা আমি ধুয়ে নিচ্ছি। আর আমি যেখানেই কাজ করি না কেন কীর্তি আমার পেছু কোনো সময় ছাড়বে না। আমি যেখানেই যাবো কীর্তি আমার পেছু চলে যাবে। শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর হালকা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে দিয়ে দিলাম বন্ধুরা। আর সামান্য পরিমাণে তেল দিয়ে আমি চাপিয়ে দিলাম। গ্যাসটা ধরে দিলাম বন্ধুরা, এবার আমি বসিয়ে দিলাম। এই যে দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিয়েছি আলুটা ভাজার জন্য। মুরগির মাংস নুন আর হলুদ আমি মাখিয়ে নিলাম। এবার আমি আলুটা ভাজবো বন্ধুরা সাদা তেলে। আমি ভাজতে দিয়ে দিলাম। আর এই যে দেখুন আমি মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা, ভালো করে ধুয়ে নিচ্ছি।
লেবুটা কেটে দিয়ে দিচ্ছি বন্ধুরা মুরগির মাংসের মধ্যে। লেবুটা দিলে মাংসটা একটু শক্ত হয়, নাহলে মুরগির মাংস এমনই গলে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা। সেদিন আমি লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে আলুটা আমি ভাজছি, লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা আলুটা আমি। আর এখানে আমার ভাগ্নি আলুটা ভাজতে গিয়ে কড়াইটাকে লড়িয়ে দিয়েছে বন্ধুরা। এই যে দেখুন আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে আর 2টো তেজপাতা। আর আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা ওর মধ্যে। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একসাথে মিক্স করা ছিল, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। আর এই যে দেখুন শাকটাকে আমি খানিক নেড়ে নিলাম বন্ধুরা। এরপর আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসাথে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষে নেবো বন্ধুরা। এরপর আমি মাংসটা দিয়ে দিলাম দেখুন ওর মধ্যে। ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম বন্ধুরা ওর মধ্যে। কিছুক্ষণের জন্য আমি নেড়ে বন্ধুরা একবারে পুরোপুরিভাবে যাতে মশলাটা যেন ম্যারিনেট হবে, যেন হয়ে যায় যেন। আর এই যে দেখুন আমি পুঁই শাকে ফোড়নের জন্য রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ফোড়নে। আর হালকা আটা আটা হয়ে গেছিলো বলে খানিকটা জল দিয়ে দিলাম বন্ধুরা। আরেকবার ফুটিয়ে নিচ্ছি আমি ভালো করে। আর লবণটা আমি দিইনি তো তখন, এখন দিলাম আমি, নাহলে সেদ্ধ হবে না শাকটা। মুসুর ডাল দেওয়া ছিল বন্ধুরা, সেদ্ধ হবে না, সেই জন্য আমি পরে দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। আর এই যে দেখুন আমি ফোড়নটা দিয়ে দিলাম ওর মধ্যে। শাকের মধ্যে ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে। এরপর খানিক ফুটিয়ে বন্ধুরা আমি নামিয়ে নেব। আর স্বাদ মতো অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে আরও ভালো স্বাদ আসে বন্ধুরা। আর এই যে দেখুন আমার ভাতটাও হয়ে গিয়েছে, আর আমাদের শাকও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখুন বন্ধুরা আমার মুরগির মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে।